ফেনল থেকে কিভাবে প্যারাসিটামল প্রস্তুত করি? আমরা প্রায় দৈনন্দিন জীবনে আমরা প্যারাসিটামল খেয়ে থাকি এবং সেই প্যারাসিটামল যদি প্রস্তুত কিভাবে করা হয় সেটা যদি না জানি বিষয়টা কেমন হলো। চলো আমরা প্যারাসিটামল একটু প্রস্তুত করে ফেলি। আসো, দেখো এটা পরীক্ষাগারে একভাবে করা হয় আর হচ্ছে বিভিন্ন ওষুধ কোম্পানিগুলোতে আরেকভাবে করা হয়। দেখো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা পরীক্ষাগারে কিভাবে প্যারাসিটামল প্রস্তুত করা হয়। দেখো একটু মনোযোগ দাও, আশা করি ইজি লাগবে, একদমই সহজ লাগবে। দেখো এই হচ্ছে আমাদের ফেনল, এটা হচ্ছে আমাদের ফেনল। তো ফেনলকে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা নাইট্রেশন করব। ফেনলকে কি করব? নাইট্রেশন করব। সো নাইট্রেশন করলে কি হয়? নাইট্রো গ্রুপ অ্যাড হয়। তবে এখানে নাইট্রেশন করার প্রসেসটা একটু আলাদা। দেখো এখানে সোডিয়াম নাইট্রেট ইউজ করব এবং এখানে কিন্তু কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড না, লঘু সালফিউরিক অ্যাসিড ইউজ করব। এটাই পার্থক্য। তাছাড়া অন্যান্য আমরা নাইট্রেশন যেভাবে করছি একই, শুধু এখানে সোডিয়াম নাইট্রেট এবং লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করব। তাহলে ফেনল থেকে কি পাবো? নাইট্রোফেনল পাবো। অর্থাৎ এখানে কি অ্যাড হবে? নাইট্রো গ্রুপটা অ্যাড হবে। দেখো এখানে নাইট্রো গ্রুপটা অ্যাড হবে। তবে নাইট্রো গ্রুপটা এখানে অ্যাড হইতে পারে, দুইটা উৎপন্ন হবে। একটা হচ্ছে প্যারানাইট্রোফেনল, একটা হচ্ছে অর্থোনাইট্রোফেনল। তো আমরা একটা নিয়েই কাজ করব। দেখো তাই কি করছি? ফেনলকে নাইট্রেশন করছে, নাইট্রোফেনল বানাইছি। এটা কোনো কঠিন কাজ? দেখো ফেনল আছে, নাইট্রেশন করছি, নাইট্রেশনে কি হয়? নাইট্রো গ্রুপ অ্যাড হয়। তো ফেনলকে নাইট্রেশন করে প্রথমে দেখো নাইট্রো গ্রুপটা অ্যাড হয়েছে। এটা ক্লিয়ার? তারপরে কি করব? দেখো তারপরে কাজটা কি? দেখো তারপরে আমরা এখানে সোডিয়াম বোরোহাইড্রাইট ইউজ করব। তো সোডিয়াম বোরোহাইড্রাইট ইউজ করে কি হবে? দেখো এই যে নাইট্রো গ্রুপটা দেখতেছো, এই নাইট্রো গ্রুপটা অ্যামিনে কনভার্ট হয়ে যাবে, অ্যামিন গ্রুপে কনভার্ট হয়ে যাবে। দেখো এটা হচ্ছে আমাদের শক্তিশালী বিজারক, বুঝছো? সোডিয়াম বোরো টেট্রাহাইড্রাইট, এটা হচ্ছে আমাদের তীব্র বিজারক। এইটা নাইট্রো গ্রুপটাকে অ্যামিন গ্রুপে কনভার্ট করে দিবে, অ্যামিনে কনভার্ট করে দেবে। এই আর কিছুই না, এখানে যা ছিল তাই থাকবে, ফেনলই থাকবে। তাহলে প্রথমে কি হলো? প্রথমে ফেনলকে নাইট্রেশন করলাম, নাইট্রো গ্রুপ অ্যাড হলো, তারপর সোডিয়াম বোরো টেট্রাহাইড্রাইট, তার মাধ্যমে এই যে নাইট্রো গ্রুপটা অ্যামিনে কনভার্ট হলো। শেষ। কঠিন লাগছে তোমাদের? কঠিন না। দেখো তারপরে কাজটা কি? দেখো তারপরে এটাকে আমরা যদি অ্যাসাইলেশন করব। এবার কি করব বলতো? অ্যাসাইলেশন করব। কিন্তু অ্যাসাইলেশন করব হচ্ছে আমরা কি? এনহাইড্রাইট। কি বলতো? এনহাইড্রাইটের সাহায্যে। দেখো এটাকে যদি আমরা, এটা মানে কি? দেখো এরকম বিষয়টা, CH3CO2O, এটাই হচ্ছে আমাদের এনহাইড্রাইট। এটা হচ্ছে অ্যাসাইলেশন করব। তো অ্যাসাইলেশন করলে কি হবে? দেখো এটাকে যদি আমি অ্যাসাইলেশন করি তাহলে কি হবে? দেখো এটাকে যদি আমি অ্যাসাইলেশন করি, মনে রাখবা এই নাইট্রো গ্রুপটা অ্যামাইড গ্রুপে কনভার্ট হয়ে যাবে। দেখো তো এটা তো আমাদের OH ছিলই। তো এখন কি হবে? এখানে খেয়াল করো NHCOCH3। দেখো এইটাই হচ্ছে আমাদের প্যারাসিটামল। এটাই কি বলতো? এটাই আমাদের প্যারাসিটামল। বুঝতে পারছো? এটাই আমরা খাই। দেখো আরেকবার বলে দিচ্ছি, খুবই সহজ। ফেনলকে নাইট্রেশন করব, সোডিয়াম নাইট্রেট এবং লঘু সালফিউরিক অ্যাসিডে ফেনলের সাথে শুধু নাইট্রো গ্রুপটা অ্যাড করে দেবো, নাইট্রোফেনল। তারপরে হচ্ছে সোডিয়াম বোরো টেট্রাহাইড্রাইট কি করবে? নাইট্রো গ্রুপটাকে অ্যামিনে কনভার্ট করে দিবে। দেন এখানে তুমি যদি অ্যাসাইলেশন করো তাহলে অ্যামিনটা আমাদের অ্যামাইড গ্রুপে কনভার্ট হবে। দেখো এই যে CONH, এটা হচ্ছে অ্যামাইড গ্রুপ। তাহলে ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের প্যারাসিটামল। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্যারাসিটামল। এখন আমরা দেখব যে বিভিন্ন ওষুধ কোম্পানিগুলা আমাদের প্যারাসিটামলটা কিভাবে প্রস্তুত করে। দেখো এটাও ইজি। এই বিক্রিয়াটা নাকি অনেকে কঠিন লাগে, ভয় পায়। কি করব? দেখো প্রথমে কি করব? দেখো এটাতে আমরা প্রথমেই অ্যাসাইলেশন করব।
প্রথমে কি করব অ্যাসাইলেশন করব, ঠিক আছে, এনহাইড্রেটের সাহায্যে। তবে এখানে আমাদের এইচএফ অ্যাসিড এটা হচ্ছে আমাদের প্রভাবক রূপে কাজ করবে। এখানে কি হবে দেখো, দেখো এখানে হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। তোমরা একটু খেয়াল করে দেখো তো, বেনজিনকে যখন ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন করছিল তখন কি হয়েছিল বলো? এই যে তোমাদের যে দেখছিল যে COCH3, অর্থাৎ এই যে এটা ইলেকট্রোফাইল তৈরি হয়ে বেনজিনের মাথায় এখানে অ্যাটাক করছিল, তার মানে কি অ্যাসিটোফেনন পাইছিল। এখানেও তাই হবে, এখানেও এই তোমার অ্যাসাইল গ্রুপটা এখানে অ্যাড হবে, শুধু পার্থক্য যে এইখানে এনহাইড্রাইডের উপস্থিতিতে অ্যাসাইলেশন করতে হবে, ঠিক আছে। তাছাড়া আগেরটাই বেনজিনে যেভাবে অ্যাসিটোফেনন পাইছিল ঠিক একইভাবে এখানে অ্যাসাইল গ্রুপটা অ্যাড করে দিবা। দেখো COCH3 দিছো, COCH3 খেয়াল করো, COCH3। এখন তুমি কি করবা, এখন তোমার কাজ কি, এই যে এই প্রোডাক্টটা পাইয়া এখন তোমার কাজ হবে হচ্ছে তোমার এখানে কি করা বলো? দেখো এখানে কাজ হবে হাইড্রক্সি অ্যামিন দিবা, অর্থাৎ এখানে কি দিবা, এখানে NH2OH দিবা, হাইড্রক্সি অ্যামিন দিবা। কি হবে দেখো, এটাকে আমি একটু সাজায় রাখি, দেখো এটাকে একটু সাজায় রাখি, দেখো CH3টা এই পাশে দাও, বন্ড ও এভাবে দেখো, সরি কিভাবে লিখবা দেখো, CH3 বন্ড CO, এটাই তো COCH3, দেখো COCH3 এটাই তো। এটাকে একটু সাজায় রেখেছি দেখো বিক্রিয়াটা বোঝানোর জন্য। দেখো যখন হাইড্রক্সি অ্যামিন যখন দিছো এখানে, দেখো কি দিছো তুমি, হাইড্রক্সি অ্যামিন, দেখো H2NOH, খেয়াল করে দেখো H2NOH। দেখো হাইড্রক্সি অ্যামিন যখন দিছো তখন দেখো এটা ভালো করে খেয়াল করে দেখো কি হবে এখানে, এই যে এটা বাদ দিয়ে দেবা, পানি বাই করে দিবা, এটা বাদ দিয়ে দিবা, দিয়ে কি করবা দেখো, দিয়ে এখানে কি থাকতেছে দেখো CH3COCH3, কোনো প্রবলেম নাই, বন্ড C কার্বন, তারপর ডবল বন্ড দিয়ে কার সাথে যুক্ত হবে, নাইট্রোজেন OH। দেখো কঠিন রাখছে তোমাদের, দেখো বেনজিনকে অ্যাসাইলেশন করছি, এনহাইড্রাইড এবং HF এ প্রভাবক রূপে কাজ করছে এখানে HF। তা মানে তোমার এই অ্যাসিডটা কি করছে, প্রভাবক রূপে কাজ করছে। কি হবে অ্যাসাইলেশনে, কি হয় অ্যাসাইলেশনে কি হয়, ওই যে বেনজিনে দেখছে অ্যাসাইল গ্রুপ, এই যে ইলেকট্রোফাইলটা বেনজিনকে যেভাবে অ্যাসিটোফেন তৈরি করছে, এখানে ওই গ্রুপটাই এখানে জাস্ট অ্যাড হবে, বুঝছো, এই গ্রুপটা অ্যাড হবে প্রথম স্টেপ। তারপরে কি হবে, এখানে হাইড্রক্সি অ্যামিনটা ব্যবহার করছো, তো হাইড্রক্সি অ্যামিন NH2OH কি করবা, দুটাকে একটু সুন্দর মতো সাজায় রেখে এই যে এখানে O এবং H2O বাদ দিয়ে দিবা, দিয়ে কি করবা, এই যে বাকিটুকু এটার সাথে অ্যাড করে দিবা, এই তো CH3C ডবল বন্ড NOH। সহজ না? সহজ, বুঝতে পারছো, একদম সহজ, এইটাকে ভয় পাওয়ার কিছুই নাই। তো এটা কি ছিল খেয়াল করে দেখো তো, এটা ছিল আমাদের কিটোন, কি ছিল কিটোন, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আমাদের কিটো অক্সাইম, এটাকে বলা হয় কিটো অক্সাইম, এটার নাম হচ্ছে কিটো অক্সাইম। এখন কি করবা দেখো, এখানে আর কাজ নাই, এখানে তোমার অ্যাসিড প্রভাবন দেখো CF2COH অ্যাসিড, এই অ্যাসিড প্রভাবন করবে, এটাকে প্রভাবন করে প্রভাবিত করে কি তৈরি করবে, এটাকে ব্র্যাকম্যান রিঅ্যারেঞ্জের মাধ্যমে, এটাকে বলা হয় যে ব্র্যাকম্যান রিঅ্যারেঞ্জের মাধ্যমে। দেখো আমাদের এই যে এইটা আমাদের কিসে কনভার্ট হবে বলতো, অ্যামাইডে কনভার্ট হবে, কিসে কনভার্ট হবে, অ্যামাইডে কনভার্ট হবে। দেখো CH NH বুঝতে পারলা, এটাই প্যারাসিটামল, এটাই কি, এটাই আমাদের প্যারাসিটামল, ঠিক আছে, বুঝতে পারলা। তোমাদের নাকি এই
বিক্রিয়া অনেক কঠিন হয়ে গেছে। দেখো এখানে কি ফেনল প্রথমে কি করছি অ্যাসাইলেশনে অ্যাসাইল গ্রুপটা অ্যাড করে দিছো নরমাল, তারপর হাইড্রোক্সি অ্যামিন দিছো, এই হাইড্রোক্সি অ্যামিন H2 আর ওটাকে বাদ দিয়ে দাও, কেটে দাও, বাদ দিয়ে এই যে ডবল বন্ড আছে এই ডবল বন্ডের সাথে এই যে বাকিটুকু অ্যাড করে দাও, শেষ। এটা হচ্ছে তোমার কি হবে, এটা হচ্ছে তোমার কি হবে বলতো, এটা কিটোন থেকে কি হয়েছে কিটো অক্সাইম হবে, কিটোন থেকে কিটো অক্সাইম হয়েছে। দেখো কিছুই না, জাস্ট এটাকে H2N টা মাঝখান দিয়ে বাদ দিয়ে দাও, দিয়ে বাকিটুকু যুক্ত করে দাও, এনটাকে সাথে যুক্ত করে দাও কিটো অক্সাইম। তারপরে অ্যাসিডের প্রভাবন দ্বারা তোমার এটাকে বলা হচ্ছে ব্যাকম্যান রিঅ্যারেঞ্জমেন্ট, এর মাধ্যমে তোমার প্যারাসিটামল তৈরি করো, অর্থাৎ এখানে অ্যামাইডে কনভার্ট হবে। দেখো দেখো এই দেখো CONH, দেখো এই দেখো CONH, দেখছো অ্যামাইডে কনভার্ট হয়েছে। এটাই হচ্ছে আমাদের প্যারাসিটামল, এটাই হচ্ছে আমাদের প্যারাসিটামল। সহজ না? সহজ। আমার সাথে বলো, প্রথমে তুমি হচ্ছে পরীক্ষাগারে কীভাবে প্রস্তুত করছো, প্রথমে ফেনল আছে, ফেনলকে তুমি কি করছো নাইট্রেশন করছো, নাইট্রেশন করে কি হয়েছে এখানে নাইট্রো গ্রুপটা অ্যাড হয়েছে, ঠিক আছে, 4 নম্বরে নাইট্রো গ্রুপটা অ্যাড করছো, তার মানে কি হয়েছে নাইট্রোফেনল। তারপর নাইট্রোফেনলকে কি করবা, নাইট্রোফেনলকে তোমার হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রাইড দিবা, সোডিয়াম বোরোহাইড্রাইড দিয়ে এটা শক্তিশালী বিজারক, নাইট্রো গ্রুপটা অ্যামিন গ্রুপে কনভার্ট হবে, নাইট্রো গ্রুপটা অ্যামিন গ্রুপে কনভার্ট হবে। তারপর এটাকে যখন অ্যাসাইলেশন করবা এই অ্যামিন গ্রুপটা এখান থেকে তোমার অ্যামাইডে পরিণত হবে। এই তো পরীক্ষাগারে এইভাবে প্রস্তুতি করবা। তবে এখানে পার্থক্য শুধু এখানে সোডিয়াম নাইট্রেট এবং লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে হবে। তারপরে কি করবা, তারপর হচ্ছে তুমি কীভাবে হচ্ছে ইয়েতে পারবা, বিভিন্ন কোম্পানি ওষুধ কোম্পানিগুলো কীভাবে তৈরি করে দেখো, প্রথমে ফেনলকে কি করছে অ্যাসাইলেশন করছে, তবে এখানে এইচএফ প্রভাবক থাকবে এবং এখানে এনহাইড্রাইড থাকবে, করে কি হবে ওই যে বেনজিনের যেভাবে তোমার অ্যাসাইল গ্রুপটা অ্যাড হয়েছিল অ্যাসিটোফেনল করছিল, ঠিক ওইভাবেই এই দেখো এই ইলেকট্রোফাইল তৈরি হয়েছে, ইলেকট্রোফাইলটা এখানে অ্যাড করছো, বেনজিনে যেটা অ্যাড করছিল এখানে সেই একটাই অ্যাড করছো। তারপর কি করছে হাইড্রোক্সি অ্যামিন দিবা, হাইড্রোক্সি অ্যামিন দিলে কি হবে এই দেখো তোমাদেরকে দেখালাম, এখান থেকে পানি বের করে দিবা, দুটাকে অ্যাড করে দিবা, কিটো অক্সাইম হলো। তারপর অ্যাসিডের প্রভাবন দ্বারা ব্যাকম্যান রিঅ্যারেঞ্জের মাধ্যমে এই যে এই কিটো অক্সাইমটা অ্যামাইডে কনভার্ট হবে, CONH এ কনভার্ট হবে, দেখছো, তাই আমাদের প্যারাসিটামল হবে। এটা হচ্ছে তোমার ব্যাকম্যান পুনর্বিন্যাসকরণ বা রিঅ্যারেঞ্জমেন্ট বিক্রিয়া, এটার সাহায্যে তুমি প্যারাসিটামল পাবা, ঠিক আছে। ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু রিটেনে প্রশ্ন দিয়ে দিতে পারে প্যারাসিটামল তৈরি বিক্রিয়া দেখো, যদি মনে করে যে কোনো বায়োকেমিস্ট্রি একটা টিচার মনে করে তোমার প্রশ্ন করতে আসছে, তখন কে সেই টাইপের কিন্তু বিক্রিয়াগুলো বেশি পছন্দ করবে, ঠিক আছে। আর তুমি তো জানো না যে কোন টিচার প্রশ্ন করবে, কোন ডিপার্টমেন্টের টিচার প্রশ্ন করবে, ঠিক আছে। তো এটা একটু ভালো মতো দেখো,